যিনি হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, আজ তার নিজের হাসিটাই হারিয়ে গেছে। যার কণ্ঠ শুনে হাজারো তরুণ বুক বেঁধেছিল নতুন স্বপ্নে, আজ সেই কণ্ঠস্বরই রুদ্ধপ্রায়। বিসমিল্লাহ এগ্রো নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক পরিশ্রমী যুবকের মুখ, সাইফুল ইসলাম, যিনি শুধু একজন খামারি নন, বরং বাংলাদেশের কৃষি খাতে এক অনুপ্রেরণার নাম। তার শালীন ও তথ্যবহুল ভিডিওগুলো দেখে দেশের হাজার হাজার বেকার যুবক আজ স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই মানুষটি আজ তীব্র অসুস্থতায় ভুগছেন। বিগত কয়েক বছর ধরেই সাইফুল ইসলাম বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত বছর তার শরীরের ডান পাশ অবশ হয়ে গিয়েছিল, প্যারালাইজ হওয়ার মতো উপক্রম হয়েছিল। সেই কঠিন সময়ে তিনি হাল ছাড়েননি। তবে সম্প্রতি তিনি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। যদিও তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি নন, কিন্তু বাড়িতে থেকেই চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তার এবারের অসুস্থতা ভক্তদের মনে চরম দুশ্চিন্তার জন্ম দিয়েছে। ইদানিং সোশ্যাল মিডিয়ায় সাইফুল ইসলামের একটা ভিডিও তীব্রভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না এবং তার স্মৃতিশক্তিও কাজ করছে না। ভিডিওতে দেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। আমার কথাগুলো এলোমেলো হয়ে যেতেছে, আমি কথা বলতে পারি না। আমার এই এক সাইড এই পাশ বিশেষ করে এটা কাজ করতেছে না। তবে অনুসন্ধান বলছে কথা বলতে সমস্যা হওয়া এবং স্মৃতিশক্তি হ্রাসের এই ভিডিওটি মূলত গত বছরের, যখন তিনি প্যারালাইজ হওয়ার মতো গুরুতর অবস্থায় ছিলেন। এখন প্রশ্ন হলো, বর্তমানে তিনি কেমন আছেন? সাইফুল ইসলাম এবারের অসুস্থতার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও ধারণা করা হচ্ছে তার আগের পুরনো রোগগুলোই আবারও নাড়াচাড়া দিয়ে উঠেছে। বর্তমানে ভাইরাল হওয়া সেই পুরনো ভিডিওগুলো শেয়ার করে অনেক পেজ থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য বিব্রতকর। সবশেষে আমরা বলবো, সাইফুল ইসলাম একজন লড়াকু মানুষ, যিনি নিজের কষ্টের চেয়ে অন্যের কর্মসংস্থানকে বড় করে দেখাচ্ছেন। আজ তার এই দুঃসময়ে আমাদের সকলের উচিত বিভ্রান্তি না ছড়িয়ে তার সুস্থতার জন্য প্রার্থনা করা। বিসমিল্লাহ এগ্রো এর চিরচেনা কর্মব্যস্ত সাইফুল যেন আবারও আমাদের মাঝে সুস্থ শরীরে ফিরে আসেন, এটাই এখনো কোটি ভক্তের চাওয়া।